আজকের ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। জুলাই মাসে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। আবার অনেক আবেদনকারী এখনও টাকা পাননি। কেন টাকা আসছে না, কারা অপেক্ষায় রয়েছেন এবং কি ভুলের কারণে টাকা আটকে যেতে পারে, সব কিছু আজকের ভিডিওতে সহজ ভাষায় জানাবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। চলুন শুরু করা যাক। বিভিন্ন সংবাদ প্রতিবেদন অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনেক যোগ্য আবেদনকারীরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে অনেকের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে। সেই কারণে অনেক আবেদনকারী এখনও টাকা পাননি। প্রতিবেদন অনুযায়ী আবেদনকারীদের অর্থ যাচাই, ব্যাংক সংক্রান্ত সমস্যা এবং নথিপত্রে অসঙ্গতির কারণে বহু আবেদন স্বাভাবিকভাবে আটকে রয়েছে। এবার দেখে নেওয়া যাক কি কারণে আপনার টাকা এখনো আসেনি। প্রথম কারণ, ডিবিটি ও এনপিসিআই ম্যাপিং। আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি সক্রিয় না থাকে অথবা আধার নম্বরের সঙ্গে এনপিসিআই ম্যাপিং সম্পূর্ণ না হয় তাহলে সরকারি অর্থ অ্যাকাউন্টে জমা হতে সমস্যা হতে পারে। তাই যত দ্রুত সম্ভব আপনার ব্যাংকে গিয়ে ডিবিটি এবং এনপিসিআই ম্যাপিং ঠিক আছে কিনা তা যাচাই করে নিন। দ্বিতীয় কারণ, নামের বানানের ভুল। আবেদনপত্রে দেওয়া নাম, আধার কার্ড এবং ব্যাংক পাসবইয়ের নাম যদি এক না হয় তাহলে আবেদন যাচাইয়ের সময় সমস্যা হতে পারে এবং টাকা আটকে যেতে পারে। তৃতীয় কারণ, মোবাইল নম্বর সংক্রান্ত সমস্যা। কিছু ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার করে একাধিক আবেদন করা হলে বা তথ্যে অসঙ্গতি থাকলে আবেদন যাচাইয়ের দেরি হতে পারে। চতুর্থ কারণ, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের ক্ষেত্রে আবেদনপত্রে উল্লেখ করা অ্যাকাউন্ট এবং ডিবিটি সক্রিয় অ্যাকাউন্ট এক না হলে টাকা জমা হতে দেরি হতে পারে। পঞ্চম কারণ, যোগ্যতার শর্ত। প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি আবেদনকারী বা পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী, সরকারি পেনশনভোগী অথবা আয়করদাতা হন তাহলে আবেদন বাতিল বা স্থগিত হতে পারে। প্রকল্পের চূড়ান্ত নিয়ম অনুযায়ী এই বিষয়টি যাচাই করা হয়। 6 নম্বর কারণ, নথিপত্রে ভুল। জাতিগত শংসাপত্র, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ বা অন্যান্য প্রয়োজনীয় নথিতে ভুল থাকলে আবেদন যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা আটকে থাকতে পারে। 7 নম্বর কারণ, ফিল্ড ভেরিফিকেশন। অনেক এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হচ্ছে। এই যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত অনেক আবেদন পেন্ডিং অবস্থায় থাকতে পারে। 8 নম্বর কারণ, প্রশাসনিক যাচাই। যেসব আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে সেগুলি ভেরিফিকেশন সম্পূর্ণ হলে পরবর্তী ধাপে টাকা পাঠানো হতে পারে। তাই যারা এখনও টাকা পাননি তারা আতঙ্কিত হবেন না। প্রথমে নিজের আবেদনপত্র, আধার, ব্যাংক অ্যাকাউন্ট, ডিবিটি, এনপিসিআই ম্যাপিং এবং নথিপত্র ঠিক আছে কিনা যাচাই করুন। বন্ধুরা, আপনারা যদি ইতিমধ্যে টাকা পেয়ে থাকেন তাহলে কমেন্টে লিখে জানান পেয়েছি। আর যদি এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে লিখুন পাইনি এবং অবশ্যই আপনার জেলার নামও লিখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।